বেশ কয়েকজন সদস্য। এর মধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি ঘটে 2016 সালের 14 মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখানে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের নিজ বাড়ি সংলগ্ন স্থানে একটি মসজিদ নির্মাণের কাজ চলমান ছিল, কিন্তু সেই মসজিদকে গির্জা আখ্যায়িত করে এবং হিজবুত তৌহিদের কর্মীদেরকে খ্রিস্টান অপবাদ দিয়ে সৃষ্টি করা হয় ধর্মীয় উন্মাদনা। অতঃপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের শত শত সন্ত্রাসী সেমিনার, মানববন্ধন, গোলটেবিল বৈঠক সহ ছোট বড় 2 লক্ষাধিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এই নিরলস সংগ্রাম এদেশের মানুষের চিন্তা ভাবনা ও আদর্শের জগতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। মানুষ ধর্মকে নতুন করে জানতে পেরেছে, ধর্মের নামে চলমান অধর্মকে ঘৃণা করতে শিখেছে। হাজার বছরের ফতোয়ার আড়ালে চাপা পড়ে থাকা ধর্মের কল্যাণকর রূপটি আমরাই তুলে ধরেছি মানুষের সামনে। তবে আমাদের এই মহান উদ্যোগকে ব্যর্থ করে দিতে হিজবুত তৌহিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্র করে আসছে একটি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। হিজবুত তৌহিদ আগা গোড়া কাফের। আপনাদের বড় একটা দায়িত্ব হলো আপনারা ওয়াজের বয়ানের একাংশ হিজবুত তৌহিদ সম্পর্কে রাখবেন। যেখানে পাবেন সেখানে ভাবেন আর চামড়া তুলে হবে। জানাজা ছাড়াই দাফন দিয়ে দেবে মাকাত মোল্লা। বিগত 3 দশক ধরে আমাদের কর্মীদের উপর একের পর এক হামলা চালিয়েছে এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী আর তাদের উস্কানি দ্বারা প্রভাবিত ধর্মান্ধ কিছু মানুষ। সারা দেশে যেখানেই আমাদের সদস্যরা ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে বই, পুস্তক, হ্যান্ডবিল, পত্রিকা নিয়ে মানুষের কাছে গিয়েছে, সেখানেই ধর্ম বিশ্বাসী মানুষকে উস্কানি দিয়ে জল খোলা করার চেষ্টা করেছে এই গোষ্ঠীটি। অসংখ্যবার আমাদের কর্মীদের উপর চালানো হয়েছে নৃশংস হামলা, তাদেরকে করা হয়েছে রক্তাক্ত জখম, জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের ঘরবাড়ি, লুট করা পুরনো ব্যবস্থাকে নতুন মোড়কে সাজিয়ে তারা কায়েম করেছে চিরচেনা লুটপাটের বন্দোবস্ত। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা